আপনি যখন কোনো কিছুর পেছনে ছোটেন আর তা পেয়ে যান, আপনার সেগুলো বিরক্ত লাগা শুরু হয়। তখন আপনি অন্য কিছুর পেছনে ছোটেন, তারপর সেটাও আপনার বিরক্ত লাগে। এরপর আপনি অন্য কিছু খোঁজেন। আমাদের সবারই এমন হয়। আপনি যদি একটি বাড়ি কিনতে চান আর আপনি বাড়ি কিনে ফেলেন, তখন কি হয়? কিছুদিন পরে অন্য একজনের বাড়ি দেখতে আপনার বাড়ির চেয়ে সুন্দর মনে হয়, তাই না? এটা বিরক্ত লাগতে শুরু করে। আপনি পুনরায় সাজান। কিছুদিন পর আবার বিরক্ত লাগা শুরু করে। যখন আপনার সন্তান খুব করে একটা ভিডিও গেমের আবদার করে, আপনি সেটা কিনে দেন। তারা সেটা কয়দিন খেলে, কিছুদিন যায়, তারা গেমে জিতে যায়, শেষ। তারা বিরক্ত হয়ে পড়ে। নতুন কোনো মুভি আসলো। অনেক দিন আগে আমি তখন নিউ ইয়র্কে ছিলাম। আমি এমনটি বলেছিলাম, স্টার ওয়ার বা এরকম কোনো মুভি হবে। এর আগের একটা সম্ভবত 70-এর দশকে বের হয়েছিল। এরপরে তার সিকুয়েল বের হলো। জানি না এখন এমন হয় কিনা। নিউ ইয়র্কের রাস্তায় বিশাল হুলস্থুল লেগে গিয়েছিল। কেবলমাত্র একটি হলে সেটা রিলিজ পেয়েছিল, আর সেটার লাইন এত লম্বা ছিল যে হজের জন্য পাসপোর্টের লাইনের চেয়েও সেটা কয়েক গুণ বড় ছিল। অসংখ্য মানুষ সেই মুভি দেখার জন্য লাইনে দাঁড়িয়েছিল। সারা রাত তারা দাঁড়িয়ে যেন কিয়াম করছে, যেন সেই মুভিটা দেখতে পারে। তারা সেই মুভির জন্য সবকিছু ছেড়ে লাইনে দাঁড়িয়েছিল। কেউ কেউ তো মনে হচ্ছিল যেন ইসলামের পোশাক পরা ছিল। তারা স্টার ওয়ার্সের বিভিন্ন জামা কাপড় পরে, মুখে ছবি এঁকে, হই হুল্লোড় করে লাইনে দাঁড়িয়েছিল, যেন তারা মুভিটা দেখতে পারে। তারা তখন অন্য কিছুই চায়নি। আপনি যদি তখন সেই মুহূর্তে তাদেরকে কোনো কিছু নিয়ে বলেন, আপনি যদি বলেন আপনি কি এই কাজটা করবেন বা অন্য কিছু করবেন, না 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 না, আমি এখন লাইনে দাঁড়াবো। যখন তাদের মুভি দেখা শেষ হয়, বের হয়ে তারা কি বলে, এর চেয়েও ভালো হতে পারত, না অতটা ভালো ছিল না, স্পেশাল ইফেক্টগুলো কিছুটা রংচঙে ছিল, এটা সেটা। ভাই, আপনি এটা এত বেশি করে চেয়েছিলেন, আর কি হলো? আপনি বিভ্রান্ত হয়েছেন। আপনি ভেবেছেন এটা আপনাকে সুখী করবে, আর এজন্যই আপনি এটা করেছেন। আর যখন আপনি এটা শেষ করলেন, আপনি কি সুখী হয়েছেন? না, আপনি তখন অন্য কিছু নিয়ে পড়ে গিয়েছেন। ভাই, এখন আমাকে তৃতীয়টির জন্য অপেক্ষা করতে হবে। এখন আপনি পরবর্তীটার জন্য অপেক্ষা করছেন। তাহলে আপনি নিজেকে বিভ্রান্ত করেই যাচ্ছেন। আপনি একটু থেমে নিজেকে জিজ্ঞেস করছেন না, ভাই আমি তো কখনোই তৃপ্ত হচ্ছি না। যখনই আমি কিছু পেয়ে যাই, তারপর আমার অন্য কিছু দরকার হয়। আমি কখনোই তৃপ্ত হই না, আমার প্রয়োজন ফুরায় না। তাহলে এটা আপনাকে আপনার নিজের দিকে তাকানো থেকেও দূরে রাখে। এটা আপনাকে আপনার জীবনের উদ্দেশ্যের প্রতি তাকানো থেকে দূরে রাখে। এই বিভ্রান্তি, এই চাহিদা, এই প্রতিযোগিতা আপনাকে এই প্রশ্ন থেকে দূরে রাখে যে আমি কেন এই পৃথিবীতে এলাম। এখানে আমার কাজ কি শুধু একটা কিছুর পেছনে ছোটা, এরপর অন্য কিছুর পেছনে ছোটা, তারপর আরেকটা কিছুর প্রতি ছোটা, তারপর কবরে চলে যাওয়া? এইগুলোই। এই জন্যই কি আমি এখানে এসেছি? এই জন্যই কি আমাকে এখানে পাঠানো হয়েছে? কারণ পশু পাখিরা এসব করে। তারা খায়, তারপর তারা আবার ক্ষুধার্ত হয়ে পড়ে, তাই তারা আবার খায়, এরপর আবার ক্ষুধার্ত হয়ে পড়ে। এরপর একটা পশুর সাথে আমার পার্থক্য কি? যদি এজন্যই আমি এখানে এসে থাকি, তাহলে একটা পশুর সাথে আমার পার্থক্য কি রইল? কিন্তু আপনি এই প্রতিযোগিতায় এতই ব্যস্ত হয়ে পড়েছেন যে আপনি নিজেকে এই প্রশ্নটি করার সময়টাও পান না। যদি আপনি ভেবেও থাকেন, তা কেবল একটা ভাসমান চিন্তা, এমন কিছু নয় যা নিয়ে আপনি সত্যিই চিন্তিত হয়ে পড়বেন। আমরা আলেমদের আরও কিছু মন্তব্য দেখি। এটা আপনাকে এই সংবাদ থেকে দূরে রাখে, অর্থাৎ কোরআন থেকে দূরে রাখে। কোরআনের মাধ্যমে আপনার চোখ খুলে যাওয়ার কথা ছিল। এর মাধ্যমে আপনি আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার কথা ছিল। এর মাধ্যমে আপনি নিজের অন্তরের সমস্ত খুঁটিনাটি আপনি পর্যবেক্ষণ করবেন, এটাই হওয়ার কথা ছিল। এটা আপনার নিজেকে নিজের সামনে পেশ করার কথা ছিল। কিন্তু এই কোরআনের জন্য আপনার সময় নেই, কারণ আপনি তাকাসুরে খুব ব্যস্ত। এটা আপনাকে বিভ্রান্ত করেছে। তবে সবচেয়ে অসাধারণ মন্তব্যটি বলতে গেলে, গত সূরাটি কি ছিল আপনাদের মনে আছে? সূরা করিয়া, আল করিয়া, জোরে করা নাড়া শব্দ শুরুতে, আর শেষে হাবিয়া। আল্লাহ বলেন আল্হাকুমুত তাকাসুর। এটা এত বড় বিভ্রান্তি যে এমনকি এটা আপনাকে আল করিয়া থেকেও দূরে রাখে। পুরো পৃথিবী একদিন কেঁপে উঠবে, এমন সত্য থেকে এটা আপনাকে দূরে রাখে। জাহান্নামের আগুন আমাদের সামনে চলে আসবে। কিছু মানুষের পাল্লা ভারী হবে, কিছু মানুষের পাল্লা হালকা হবে। যে পরম সত্য সম্পর্কে আপনি জেনেছেন, আপনি মুখস্থ করেছেন, যা আপনি তিলাওয়াত করেন। আমাদের অনেকেই সূরাটি তিলাওয়াত করেন, কারণ সূরাটি বেশ ছোট।
আর আমাদের সময় কম, তাই আমরা এই সূরাটি পড়ি। যদিও আমরা এটা পড়ি, তবুও আমরা এই বাস্তবতা থেকে দূরে সরে আছি। এটা কিভাবে সম্ভব? আল্লাহকুমুত তাকাসুর, সুবহানাল্লাহ। সূরার শুরুতেই আল্লাহ এমন ঘোষণা দিয়েছেন। এখন আসুন এই আয়াত সম্পর্কে আলেমদের আরও কিছু মন্তব্য দেখি। প্রথমে আমরা এই সূরার সাথে সূরা আদিয়াতের সম্পর্ক আলোচনা করব। আপনাদের মনে আছে সূরা আদিয়াতে আমরা দুনিয়ার প্রতি আমাদের মনোভাব নিয়ে পড়েছিলাম? এই সূরাতেও তাই। ওই সূরাটিতে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, আর নিশ্চয়ই সে এই বিষয়ে সাক্ষী। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, আর নিশ্চয়ই সে ধন সম্পদের প্রতি খুবই আসক্ত। দুনিয়ার সব কিছু খুবই আকর্ষণীয়। এখন আল্লাহ এখানে বলছেন এসবের প্রতি তোমার ভালোবাসা অনেক বেশি। তিনি আগের সূরায় এমনটি বলেছিলেন। এই সূরায় তিনি কি বলছেন? তিনি বলছেন এসবের প্রতি তোমার ভালোবাসা এতটাই গভীর যে এগুলো তোমাকে ভুলিয়ে দিচ্ছে। তাহলে এখানে তিনি পরবর্তী অবস্থার কথা বলছেন। সেটা কি? এটা আপনাকে ভুলিয়ে দেয়। এই দুইটি প্রত্যক্ষ সম্পর্কযুক্ত। জামাখশারি মন্তব্য করেছেন, ইদা শাগালাত, অর্থাৎ এই চাওয়ার আশা তোমাকে ব্যস্ত রাখে। শুধুমাত্র আপনার মনেই নয়, বরং আপনার আচরণেও এটা আপনাকে ব্যস্ত রাখে। তিনি কাফিরদের এভাবে সংজ্ঞায়িত করেছেন, আত্তাবারি ফিল কাসরা আত্তাবাহি বিহা, নিজের অনেক আছে, এটা মানুষকে দেখিয়ে বেড়ানো, সেই সাথে এটা দেখিয়ে গর্ব অনুভব করা। যেমন কেউ বলল, আমাদের অনেক কিছু আছে। এটা শুনে অন্যজন বলল, না, আমাদের তার চেয়েও বেশি আছে। এভাবে কার বেশি আছে আর কার কম আছে এর হিসাব করতে করতে আপনার জীবন অতিবাহিত। সুবহানাল্লাহ। শাওকানি রহমাহুল্লাহ তাকাসুর নিয়ে মন্তব্য করেছেন, তারা একে অপরকে কার কি বেশি আছে সেটা দেখিয়ে বেড়ায়। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, এখানে বিভ্রান্তি বলতে টাকা পয়সা অথবা সন্তানটিকে বোঝানো হতে পারে। আল্লাহ যে বিভ্রান্তির কথা বলেছেন তা হল সম্পদ আর সন্তান। তিনি কেন এমনটি বললেন? আরেকটি জায়গায় ইলহা কিভাবে ব্যবহৃত হয়েছে? আল্লাহ বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। বিভ্রান্তি বলতে কোরআনের সম্পদ ও সন্তানকে বোঝানো হয়েছে। এটা এক জায়গায় এসেছে। অন্য জায়গায় আমরা তাকাসুরের বর্ণনা পাই। সূরা হাদীদে আল্লাহ বলছেন, আতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তাহলে আয়াতের প্রথম শব্দ ইলার সাথে আমরা আমওয়াল ও আওলাদ এই দুটি শব্দ পাই। দ্বিতীয় শব্দ তাকাসুরের সাথেও আমরা আমওয়াল ও আওলাদ পাই। আমরা এই উভয় ক্ষেত্রেই পাই। তাহলে সম্পদ ও সন্তান উভয়ই আমরা বেশি চাই। কিন্তু আমরা দেখছি যে আমাদের জীবনের আসল উদ্দেশ্যের দৃষ্টিকোণ থেকে এই দুইটি আমাদের জন্য বিভ্রান্তি। এগুলো হতে পারে বড় বিভ্রান্তির কারণ। তাকাসুর ফিল আওলাদ, এটা নিয়ে ছোট একটা সন্দেহ নিরসন করা প্রয়োজন। সন্তানের ক্ষেত্রে বেশি যাওয়ার ব্যাপারে এটা দিয়ে কয়েকটি বিষয় বোঝায়। এটা কেবলমাত্র বেশি সন্তান নেয়াকে বোঝায় না। বেশি বলতে অনেক সন্তান থাকাকেই শুধু বোঝায় না। আমরা এমন একটি সময় আছি যখন মানুষ চিন্তা করে যে বেশি সন্তান নেওয়া অর্থনীতির পক্ষে ক্ষতিকর, তাই না? এমনকি কিছু দেশ তো আছে যাদের এমন নিয়ম রয়েছে যে আপনি নির্দিষ্ট সংখ্যক সন্তানের বেশি নিতে পারবেন না। তারা আল্লাহর হুকুমের সাথে খেলতে গিয়ে নিজেরাই উল্টো ধরা খায়। কেন তারা বেশি সন্তান নিতে আপত্তি জানিয়েছে? তারা বেশি সন্তান নিতে চায়নি কারণ তাদের সেই সামর্থ্য নেই, তাদের অর্থনীতির সেই সামর্থ্য নেই। এখন কি হচ্ছে? যেমন চায়নার কথাই ধরুন, এখন সেখানে নতুন অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। আমাদের দেশের অবকাঠামোগত চাহিদা মেটানোর জন্য যথেষ্ট জনবল নেই, কারণ আমরা জনসংখ্যা বাড়তে দেইনি। তাই সেখানে এখন নতুন ধরনের অর্থনৈতিক বিপর্যয় দেখা যাচ্ছে, জনসংখ্যা রোধ করে, যেটা তারা নিজেরাই সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে উভয়টিই এসেছে আল্লাহর হুকুম অমান্য করার কারণে। যাই হোক, এর দ্বিতীয় অর্থটি হলো, যখন আল্লাহ বলেন তাকাসুর ফিল আওলাদ, এটা দিয়ে বোঝায় আপনি আপনার সন্তানের জন্য বেশি চান, অর্থাৎ আমার অন্যদের চেয়ে বেশি পেতে হবে। এই প্রতিযোগিতা আপনার সন্তানের মধ্য দিয়ে প্রকাশ পায়। আপনি বলেন, আমার সন্তান যেন অন্য সন্তানদের চেয়ে বেশি পায়, আমার ছেলে যেন দলে সুযোগ পায়। অন্য একজন সুযোগ পেল, কেন সে সুযোগ পেল? আমার ছেলে পরীক্ষায় বি পেয়েছে, কেন সে বি পেল? আমি শিক্ষকের নামে অভিযোগ দেব। তার সন্তান কিভাবে এ প্লাস পেল? তার ছেলে আমার ছেলের উপরে কিভাবে? আপনার ছেলে বি পেয়েছে তার নিজের কারণে।
এর সাথে তার ছেলের কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি সব সময় আপনার সাথে অন্যের তুলনা করতে থাকেন, সব সময় তুলনা করেন। এটা শুধু আপনার ছোট মানসিকতার পরিচয় নয়, আপনার সন্তানের উপরও এর প্রভাব পড়ে। তাহলে আল্লাহ তাআলা বলেন, আচ্ছা আল্লাহ কি বলছেন সেটা জানার আগে আমরা আরও কিছু মন্তব্য পড়ে নিই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের খুবই চমৎকার একটি পাঠ। তিনি শুরুতে একটি অতিরিক্ত হামজা দিয়ে পড়তেন, আলহাকুমুত তাকাসুর অথবা আলহাকুমুত তাকাসুর। এটা দিয়ে কি বোঝায় জানেন? অনেক চাওয়ার এই প্রতিযোগিতায় বেশি বেশি পাওয়ার চাহিদা কি তোমাকে ব্যস্ত রাখে? আসলে তিনি এটিকে একটি প্রশ্নের মতো করে পড়তেন। তিনি এই আয়াতটিকে একটি প্রশ্ন হিসেবে পড়তেন। অনেক সময় এমন হয়, যখন আপনি কাউকে তিরস্কার করেন, আপনি তার দিকে প্রশ্ন ছুড়ে দেন, আমি কি তোমাকে এটা করতে বলেছি? তুমি এমন একটি কাজ করলে। আপনি কিন্তু বলেন না যে তুমি এটা করেছ, আপনি বলেন তুমি এমন কাজ করেছ, তুমি কি আমাকে বলবে যে তুমি এটা কেন করলে, কিভাবে করলে? আপনি এইভাবে প্রশ্ন ছুড়ে দেন, যেন এটা একটা জাজার, মানে কাউকে তিরস্কার করা, কাউকে ভর্ৎসনা করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতটিকে এভাবে পড়তেন। আবু মুসলিমের মন্তব্যটি আমরা আগে পড়েছি। তার মন্তব্যটি মূলত ছিল এমন যে এটা মানুষের মধ্যে ভাগ করে নেওয়া যায়। তাহলে আমরা এটা জানি ইনশাআল্লাহ তাআলা। প্রথম আয়াতের ব্যাপারে আমরা সর্বশেষ কোরআনের আরেকটি জায়গায় দেখব, যেটা আছে সূরা কাহফে। আলহাকুমুত তাকাসুরের একটি সুন্দর ব্যাখ্যা। আপনারা তো দুই কৃষকের গল্প জানেন, যাদের একজনের ছিল একটি ছোট বাগান, অন্যজনের ছিল তার চেয়ে বেশ বড় একটি বাগান। সে কিভাবে তাকাসুর প্রকাশ করল? সে গরিব কৃষককে বলল, ধনী কৃষক গরিব কৃষককে বলল, আনা আকসারু মিনকা মালান ওয়া আযু নাফারা, সম্পদের দিক থেকে আমি তোমার চেয়ে বড়, জনবলের দিক থেকেও আমি তোমার উপরে, আমার অনেকগুলো সন্তান আছে যারা আমার ব্যবসা দেখছে, তোমার দেখার মতো কেউ নেই, তুমি একা। সে বলল, নাহনু আকসার। অপরজন বলল, নাহনু আকসার। অর্থাৎ এখানে সে মূলত অপরজনকে তাকাসুর দেখাচ্ছে। এখানে কিছু বিষয় আছে। আমি যদিও আপনাদের বলেছি যে এটাই শেষ মন্তব্য, তবুও এই মন্তব্যটি পড়া উচিত, এটা গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ। এখানে বলা হচ্ছে যে আল্লাহ বলছেন এটা তোমাকে বিভ্রান্ত করছে, কিন্তু তিনি এটা বলেননি যে কি তোমাকে বিভ্রান্ত করছে। এটা শাওকানি রাহমাহুল্লাহর মন্তব্য। তিনি বলছেন, অলাম ইয়াকুল আনকাদা, তিনি এখানে বলেননি যে মানুষ কিসে বিভ্রান্ত হয়, বাল আতলাকাহ, বরং তিনি এটাকে শর্তহীন করেছেন। কারণ এটাকে শর্তহীন করায় তাচ্ছিল্য, তিরস্কার বা সমালোচনার জন্য এটা আরও অলঙ্কারপূর্ণ হয়েছে। তিনি বলেন একে উন্মুক্ত করার কারণে কিসে কিসে মানুষ বিভ্রান্ত হয় তার দরজা আপনার জন্য উন্মুক্ত রইল। আমরা একটু আগে জীবনের উদ্দেশ্য খোঁজা, নিজেই নিজেকে দেখা, এসব নিয়ে আলোচনা করেছি। এসবের প্রতি আপনি উদাসীন থাকেন, তাই এই সব দরজাই এখন আপনার সামনে খোলা, এবং একে উন্মুক্ত রাখার কারণে এটা সার্বজনীন হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে কেবল একটি বিভ্রান্তি নিয়ে কথা বলা হচ্ছে না, বরং অনেক কিছুতেই আপনার মনোযোগী হওয়া উচিত। এগুলোর কারণে আপনি কোনো কিছুতেই মনোযোগ দেন না। এটা হচ্ছে আরেকটি সুবিধা। এখানে বাগ্যিতার রীতি মানা হয়েছে। এটা হচ্ছে আরবি অলঙ্কার শাস্ত্রের একটি পাঠ। যখন কোনো কিছু উল্লেখ করা থাকে না, এর মাহাত্ম্য রয়েছে। এর অর্থ হচ্ছে এই তাকাসুর আপনাকে সব কিছু থেকে ব্যস্ত রাখছে, যা নিয়ে আপনার ব্যস্ত থাকার কথা ছিল। তথাপি মিনাত তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য থেকে শুরু করে ওয়াল আমালিল আখিরাহ, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া পর্যন্ত, এগুলো নিয়েই আপনার ব্যস্ত থাকার কথা ছিল, কিন্তু এটা আপনাকে এই সব থেকে দূরে সরিয়ে রেখেছে। এই ছিল প্রথম আয়াতের ব্যাপারে সর্বশেষ মন্তব্য। আজকে আমি ভয়ানক একটা ব্যাপার নিয়ে বক্তব্য শুরু করতে চাই। আমাদের ধর্ম হলো সত্য ধর্ম, আর সত্য সুখবর যেমন প্রদান করে তেমনি সাবধান বাণীও প্রদান করে। আমাদের সকল নবী রাসূলদের, বিশেষত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বর্ণনা করেছেন মুবাশশিরান ওয়া নাযীরান, সুসংবাদদাতা ও সতর্ককারী। যদি কেউ শুধু সুসংবাদ প্রদান করেন তাহলে সে সাবধান বাণীর কথা ভুলে যাবে, আর যদি শুধু সতর্ক করতে থাকেন তাহলে সে এতই হতাশ হয়ে পড়ে যে মনে করে ভালো খবর বলতে আসলে কিছু নেই। বুঝতে পারলেন? আমি চেষ্টা করেছি এই ভারসাম্য রক্ষা করার। যেহেতু এই মাসটি প্রত্যাশার মাস, তাই আমি সুসংবাদের উপর একটু বেশি জোর দিয়েছি। আল্লাহ আযজা জাল্লার প্রতি আমাদের আশা এবং ভালোবাসা বৃদ্ধি করার চেষ্টা করেছি, কিন্তু এই একই সময়ে এর মাঝে একটা ভারসাম্য থাকতে হবে। যদিও আজকের বক্তব্যের শেষ অংশে আসার খবর আছে,
কিন্তু শুরু করছি এমন একটা জায়গা থেকে যা অতটা আশাব্যঞ্জক নয়। দেখুন, আমাদের পূর্বের জাতি বনী ইসরায়েলকে আল্লাহ কিতাব দান করেছেন। আমাদের যেমন কোরআন রয়েছে, তাদেরকে অন্য কিতাব দেওয়া হয়েছিল। কোরআন যাকে বর্ণনা করেছে অন্য কোরআন হিসেবে, অর্থাৎ আগের কিতাব। তারা তাদের কিতাবকে গুরুত্ব দিয়ে গ্রহণ করেনি। তাদের মাঝে বেশ কিছু বিভ্রান্তিমূলক ধারণা গড়ে ওঠে। আমরা যদিও এত ভালো মুসলমান নই, সমস্যা নেই। আল্লাহ যদি আমাদের দোজখে ফেলেনও, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আল্লাহ যদি আমাদের জাহান্নামে ফেলেনও, এটা হবে সাপ্তাহিক ছুটির মতো, কয়েকদিন মাত্র। কারণ তিনি আমাদের এতই ভালোবাসেন যে মুসলমানরা শেষমেশ তো জান্নাতে যাবেই। তাই আমরা যদিও জাহান্নামে যাই, সেটা হবে অল্প কিছু দিনের জন্য, সমস্যা নেই। লান তামাসসানা নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত, গুটি কয়েকদিন ছাড়া আগুন কখনো আমাদের স্পর্শ করবে না, কিছুদিন মাত্র। ব্যাপারটা হলো, জান্নাত জাহান্নামের পূর্বে বিচার দিবস রয়েছে, যেটি একদিনের জন্য, সেটা 1000 বছর লম্বা হবে। জান্নাত বা জাহান্নাম নয়, আল্লাহর কথা অনুযায়ী শুধু বিচারের দিনটি এত লম্বা হবে। আর বিচারের দিনটি হবে মাত্র একদিনের, আর জান্নাত জাহান্নাম চিরকালের জন্য। তাই কেউ যখন বলে গুটি কয়েকদিন, তাকে এখনকার দিনের হিসেবে চিন্তা করলে তো হবে না। বর্তমানে পৃথিবী তার অক্ষ বরাবর ঘুরে, আমরা সূর্যের উদিত হওয়া এবং অস্ত যাওয়া দেখি। কিন্তু কিয়ামতের দিন সূর্য, চাঁদ এবং পৃথিবীর সবকিছুকে ধ্বংস করে নতুন একটা ব্যবস্থাপনা তৈরি করা হবে। তাই আমরা এখন যেভাবে 24 ঘন্টার হিসেব করি, সেভাবে রাত দিনের হিসাব করলে তো চলবে না যখন আখিরাত শুরু হবে। চলুন তাহলে সবার আগে এই ধারণাটি আমাদের মাথা থেকে ফেলে দেই। কোরআনের বহু জায়গায় জাহান্নামের আলোচনা করা হয়েছে, কিন্তু আমি শুধু কোরআন থেকে একটি বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমার মতে এটি আল কোরআনের জাহান্নামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ণনা। কোরআনের একজন ছাত্র হিসেবে আমি মনে করি এই বর্ণনাটি জাহান্নাম সম্পর্কে জানার শুরু মাত্র। কেউ যদি এই বর্ণনাটি বুঝতে পারে, তাহলে সে জাহান্নাম সম্পর্কে যথেষ্ট জানে। আয়াতটি শুরু করা হয়েছে এই কথা বলে, ওয়ালা ইন মাসসাতহুম, এমনকি যদিও। যখন আমরা বাংলায় বলি যদি আমি সেখানে যাই, যদি আমি সেখানে যাই, তাহলে তোমার সাথে দেখা হবে। কিন্তু কেউ যখন বলে যদিও আমি যাই, এর মানে হলো যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তাই আয়াতটি যদিও দিয়ে শুরু হওয়ার মাধ্যমে এমন কিছু ঘটার সম্ভাবনা কমিয়ে দিয়েছে। এভাবে বলার মাধ্যমে আল্লাহ কোনো কিছুর উপর জোর কমিয়ে দেন। সহজ কথায় তিনি বাক্যটিকে দুর্বল করে দিচ্ছেন। যদিও, যদিও কি? যদিও মাসসাতহুম, যদিও এটা তাদের স্পর্শ করে। আরবিতে মাসসা অর্থ কোনো কিছু যখন আপনাকে সামান্যতম স্পর্শ করে, যেমন কোনো মাছি যখন কোনো মতে স্পর্শ করে। যদি সেকেন্ডের জন্য স্পর্শ করে, তখন তাকে বলা হয় মাস। সুতরাং এটা যদি তাদেরকে কোনো মতে স্পর্শ করে 1 সেকেন্ডের জন্য, মাসসাতহুম। এখন কি তাদের স্পর্শ করে? আপনারা হয়তো ভাবছেন আগুন যদি তাদের স্পর্শ করে। আল্লাহ বলছেন নাফহাতুন, একটা হালকা বাতাস যদি তাদের স্পর্শ করে। চলুন এই বাতাস নিয়ে একটু আলোচনা করা যাক। আরবিতে নাফহাতুন বলতে বোঝায় দরজা বন্ধ করলে যখন সামান্য একটু বাতাস এসে পড়ে, পর্দা নড়ে ওঠে, অথবা কেউ জানালা বন্ধ করলে যেভাবে হালকা বাতাসে পর্দা নড়ে ওঠে। এই বাতাসের যা বাহির থেকে ভেতরে আসে বা ভেতর থেকে বাহিরে যায়, দুই ধরনের আছে। একটি হলো লাফহা, লাম যোগে, আরেকটি হলো নাফহা। লাম যোগে লাফহা মানে বাতাসটি গরম, আর নুন যোগে নাফহা মানে বাতাসটি ঠান্ডা। আল্লাহ বলছেন এমনকি যদি ঠান্ডা বাতাস তাদেরকে স্পর্শ করে, যদি ঠান্ডা বাতাস তাদেরকে স্পর্শ করে তোমার প্রতিপালকের শাস্তি থেকে। তিনি এই আয়াতে জাহান্নাম কাউকে স্পর্শ করার কথা বলছেন না। তিনি এই আয়াতে আগুন কাউকে স্পর্শ করার কথা বলছেন না। তিনি এমনকি গরম বাতাস কাউকে স্পর্শ করার কথাও বলছেন না। তিনি আগুনের ঠান্ডা অংশের কথা বলছেন। আর এটা আপনাকে চিরকালের জন্য স্পর্শ করছে না। প্রসঙ্গত, আমরা ফিজিক্সে পদার্থের 3টি অবস্থার কথা শিখেছি: সলিড, লিকুইড এবং গ্যাস। সলিড বা কঠিন কিছু যদি স্পর্শ করে, আমরা তা অনুভব করতে পারি। এই মুহূর্তে গ্যাস আমাদেরকে স্পর্শ করছে, বাতাস এখন আমাদেরকে স্পর্শ করছে, আমরা এটা অনুভব করি না। আর এই আয়াতে আল্লাহ বর্ণনা করছেন কি তাদের স্পর্শ করছে? বাতাস তাদেরকে স্পর্শ করছে। কোন ধরনের বাতাস? অপেক্ষাকৃত গরম বাতাস নাকি ঠান্ডা বাতাস? ঠান্ডা বাতাস। ঠান্ডা বাতাস কোন রকম তাদেরকে স্পর্শ করছে। এই আয়াতের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, আমি একটু আগে নাফহা এবং লাফহার কথা বলেছিলাম। অন্য কথায়, তারা এখনো জাহান্নামে প্রবেশ করেনি, তারা এর দিকে অগ্রসর হচ্ছে। আর জাহান্নামের অপেক্ষাকৃত ঠান্ডা বাতাস এসে কোনো মতে তাদেরকে স্পর্শ করলো। তখন তাদের প্রতিক্রিয়া কি? চিৎকার করে বলে উঠবে, ইয়া ওয়াইলানা,
হায়, সবচেয়ে কঠিনতম শাস্তি আমাদের জন্য শুরু হয়ে গেছে। ইন্না কুন্না যালিমিন, আমরা সব সময় অপরাধী ছিলাম। তারা সাথে সাথে তাদের সব অপরাধ স্বীকার করবে। যে কারণে এই আয়াতটি আমি সংক্ষেপে আপনাদের নিকট উপস্থাপন করলাম। প্রথমত, এই আয়াতে আল্লাহ জাহান্নামের শাস্তির অভিজ্ঞতা বর্ণনা করছেন না। আল্লাহ সকল বিশ্বাসীকে জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখুন। কিন্তু আল্লাহ এখানে বর্ণনা করছেন এমনকি জাহান্নামের আগুনের কাছে গেলে এবং ক্ষণিকের জন্য এর বাতাসের সামান্য স্পর্শ লাগলে একজন মানুষ চিন্তা করা শুরু করবে এর চেয়ে আর ভয়ঙ্কর কোনো শাস্তি হতে পারে না। এজন্যই আল্লাহ দোজখের আগুন সম্পর্কে বলছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই তা অবস্থানস্থল ও আবাসস্থল হিসাবে কতই না নিকৃষ্ট। অল্প এবং বেশি যে কোনো সময়ের জন্য ওটা কত নিকৃষ্ট জায়গা। এক সেকেন্ডের জন্য এটা ভাববেন না যে আমি তো খারাপ, আল্লাহ যদি আমাকে জাহান্নামে ফেলেনও এক সময় তো আমি এখান থেকে মুক্তি পাবো। এই ধরনের চিন্তাকে কখনো প্রশ্রয় দিবেন না। এই ভূমিকা দেওয়ার পর যখন বিচার দিবস শুরু হবে, যখন সমগ্র মানব জাতি একত্রিত হবে, তারা জানে না কোথায় যাবে, তারা জানে না কোন দিকে ফিরবে। এই ঘটনা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে উল্লেখ করা হয়েছে এবং জ্ঞানের প্রতি মুসলমানদের আগ্রহ ছিল সব সময়। তো একবার কিছু মানুষ বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলো, কারণ মানুষ লোকমুখে এই খবর পেয়েছিল যে আনাস এই হাদিসটি জানতেন, আর এটি অনেক বড় একটি হাদিস, বুখারী শরীফে বর্ণিত আছে। এই ঘটনা ঘটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে। তিনি বলেন, হাদ্দাসানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মাজান নাসু বা'দুহুম ফি বা'দ। মনোযোগ দিয়ে শুনুন। যখন বিচার দিবস শুরু হবে, মানুষ ঢেউয়ের মতো একে অপরের উপর আশ্রে পড়বে, সর্বত্র বিশৃঙ্খলা, সবাই একে অন্যের দিকে ছুটতে থাকবে। ফায়াতুনা আদম, তারা কোনো একভাবে আদম আলাইহিস সালামের দেখা পাবে, তারা তার কাছে ছুটে আসবে। ফায়াকুলুনা ইশফা আলানা ইলা রাব্বিক, সমগ্র মানব জাতি আদম আলাইহিস সালামের কাছে ছুটে আসবে এবং বলবে, আপনি কি দয়া করে আমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলতে পারবেন? আমরা আল্লাহর ভয়ে ভীত। আপনি তো প্রথম মানুষ, আপনি তো সেই ব্যক্তি যাকে আল্লাহ ফেরেশতাদের সিজদা দিয়ে সম্মানিত করেছেন, আপনাকেই তো পছন্দ করা হয়েছে, আমরা সবাই আপনার সন্তান, আপনি আমাদের পিতা, তাই দয়া করে আমাদের জন্য আল্লাহর সাথে কথা বলুন, আমরা খুবই ভীত। এরপর তিনি বলবেন, ফায়াকুলু লাস্তু লাহা, তিনি বলবেন, আমি এর যোগ্য নই, আমি পারবো না। ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম, তোমরা কেন ইব্রাহিমের সাথে কথা বলছো না? তোমাদের উচিত ইব্রাহিমের সাথে কথা বলা। অতএব মানব জাতি এখন কার খোঁজ করছে? ইব্রাহিম আলাইহিস সালাম। ফাইন্নাহু খলিলুর রহমান, তার কাছে যাও, কারণ তিনি রহমানের খুবই কাছের বন্ধু। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, কোরআনে এসেছে আল্লাহ ইব্রাহিমকে তার বন্ধুরূপে গ্রহণ করেছেন। তাই ইব্রাহিমের কাছে যাও, তিনি তোমাদের সাহায্য করতে পারবেন। তারা ইব্রাহিমের কাছে যাবেন। ফায়াতুনা ইব্রাহিমা ফায়াকুলু লাস্তু লাহা, তারা ইব্রাহিমের কাছে গেলে তিনি বলবেন, আমি এর যোগ্য নই, আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি, আমি তোমাদের জন্য আল্লাহর সাথে কথা বলতে পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিমূসা, তোমরা কেন মূসা আলাইহিস সালামের কাছে যাচ্ছ না? তো মানব জাতি মূসা আলাইহিস সালামের কাছে দৌড়ে যাবে। ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে অনেক কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আর আল্লাহ মূসার সাথে কথা বলেছেন সরাসরি। সুতরাং তিনি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে অভ্যস্ত, আজকে তো কথা বলার উত্তম সময়, তিনি তোমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলবেন। ফায়াতুনা মূসা ফায়াকুলু লাস্তু লাহা, মানব জাতি দৌড়ে মূসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবেন, আমি এর যোগ্য না, আমি পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিঈসা, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে কেন যাচ্ছ না? ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, তিনি হলেন আল্লাহর দেওয়া রূহ এবং তিনি আল্লাহর কালিমা, আল্লাহর হুকুমে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন। কুন ফায়াকুন, অতএব তিনি যেহেতু সকল রাসূলদের মাঝে বিশেষ মর্যাদার অধিকারী, তার কাছে যাও, তার সাথে কথা বলো। সকল মানুষ দৌড়ে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ফায়াকুলু লাস্তু লাহা, তিনি বলবেন, আমি পারবো না, এই কাজ আমার জন্য নয়, আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি। তারপর তিনি বলবেন, ওয়ালাকিন আলাইকুম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতি তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে হবে। মানুষেরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলছেন, ফায়াতুনি ফাআকুল, সবাই তখন আমার কাছে আসবে আর আমি তাদেরকে বলবো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলছেন, আনা লাহা, আমার জন্য এই কাজ, আমি এই কাজের যোগ্য। আনা লাহা ফাআস্তাযিনু আলা রাব্বি। প্রসঙ্গত আমি আপনাদেরকে আরো বলার পূর্বে বিচার দিনের একটা দৃশ্য হলো, আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, এমন এক সময় থাকবে যখন কেউ কথা বলতে পারবে না, এমন এক ধরনের নীরবতা, এমন নীরবতা বিরাজ করবে যার কথা মানবজাতি কোনোদিন শোনেনি, এমন ধরনের নীরবতার অস্তিত্ব কখনো কোনোদিন ছিল না। সেই রকম পিনপতন নীরবতায় আল্লাহ বলেন, লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না,
ইল্লা মান আযিনা লাহুর রহমান, দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত। আর তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এমন সময় আল্লাহর কাছে আসবেন যখন সৃষ্টির কারো একটি শব্দ করার অনুমতি থাকবে না, সৃষ্টির কারো কোনো আওয়াজ শোনা যাবে না। তিনি আল্লাহর সামনে এসে আল্লাহর কাছে কথা বলার অনুমতি চাইবেন। ফায়ুযানু লি, তিনি বলেন আমাকে কথা বলার অনুমতি দেওয়া হবে। ওয়ায়ুলহিমুনি মাহামিদা আহমাদাহু বিহা লা ইয়াহদুরুনিল আন, সেই দিন আল্লাহ আমাকে স্পেশাল একটি দোয়ার মাধ্যমে তার প্রশংসা, তার কৃতজ্ঞতা করা শেখাবেন, যেটি বিচার দিবসে আমাকে দেওয়া হবে, যা এর পূর্বে কাউকে দেওয়া হয়নি, কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। এক স্পেশাল ওয়াহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হবে বিচার দিবসে, যা কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। আর তিনি সেই দিন সে স্পেশাল উপায়ে আল্লাহর প্রশংসা করবেন। লা ইয়াহদুরুনিল আন, আর সেই ওহী এখনো আমার কাছে আসেনি, সেই দোয়া এখনো আমি জানি না। ফা আহমাদাহু বিতিলকাল মাহামিদ, তারপর আমি আল্লাহর দেওয়া সেই স্পেশাল বাক্যগুলোর মাধ্যমে আল্লাহর প্রশংসা করব। ওয়া আখিরু লাহু সাজিদান, আমি সেই বাক্যগুলো উচ্চারণ করার পর আল্লাহর সমীপে সিজদায় অবনত হব। কিয়ামতের দিনের দৃশ্যপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জায়গায় থাকবেন, এই অবস্থাকে বলা হয় মাকাম মাহমুদা, একটা স্টেশন, অথবা বলতে পারেন এমন একটা স্টেজ যা প্রশংসিত, আর মানবজাতি সেটা প্রত্যক্ষ করবে। আমরা সবাই এটা দেখতে পাবো। আমরা সবাই তখন নিশ্চুপ থাকব, আর তিনি সিজদায় পড়ে যাবেন। তিনি যখন সিজদায় পড়ে যাবেন তখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার সাথে কথা বলবেন। এতক্ষণ তিনি আল্লাহর সাথে কথা বলছিলেন, এখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার সাথে কথা বলবেন। তিনি কি বলবেন? ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, তিনি বলবেন মুহাম্মদ তোমার মাথা উত্তোলন করো। ওয়াকুল, বলো, ইউসমা আলাকা, তোমার কথা শোনা হবে। শুধু যে আল্লাহ তার কথা শুনবেন তা নয়, বরং বিচার দিনে উপস্থিত সবাই তার কথা শুনতে পাবে। ইউসমা আলাক, তারপর আল্লাহ বলেন ওয়াসাল তুতা, চাও তোমাকে দেওয়া হবে, তুমি যা চাও দেওয়া হবে। কিয়ামতের দিন আল্লাহর একটি সৃষ্টি কেমন পজিশনে থাকলে আমরা সবাই যখন আল্লাহর নিকট ভিক্ষা চাচ্ছি, আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, হে আমাদের পালনকর্তা, আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন, এই কথা বলে আমরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে কাকুতি মিনতি করতে থাকবো। আর এখানে আল্লাহ তার এই সৃষ্টিকে বলছেন তুমি চাও, তুমি যা চাও আমি দিব। সাল তুতা, এই হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর আল্লাহ বলবেন ওয়াশফা, তুমি যদি কারো পক্ষ থেকে কথা বলতে চাও, তুমি যদি কারো ব্যাপারে সুপারিশ করতে চাও, যাও সুপারিশ করো। তুশাফা, আমি তোমাকে অন্য মানুষদের পক্ষ হয়ে কথা বলার অধিকার দিলাম। তুশাফা, এই গ্যারান্টি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। ফাকুলু ইয়া রব, তখন আমি বলবো ইয়া রব, উম্মতি উম্মতি, তিনি সর্বসাকুল্যে এই কথা বলবেন, এটাই তার সম্পূর্ণ বাক্য। আমার উম্মাহ, আমার উম্মাহ, আমার মানুষ, আমার মানুষ। কিয়ামতের দিন সবাই বলবে নাফসি নাফসি, আমি নিজে, আমি নিজে, আমি নিজে। আল্লাহর নবীরা যারা মানুষকে আল্লাহর দ্বীনে আনার জন্য দিবারাত্রি পরিশ্রম করে গিয়েছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, যার এই দুনিয়ায় থাকাকালীন সময়ে শুধু একটাই উদ্বেগ ছিল মানুষের মুক্তি, বিচারের দিনে তিনি বলবেন না, যাও অন্য কোথায় যাও, যাও মুসার সাথে কথা বলো। মুসা আলাইহিস সালাম, যিনি বনি ইসরাইল নিয়ে চিন্তিত ছিলেন, তিনি বলবেন না, যাও ঈসার সাথে গিয়ে কথা বলো। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, প্রসঙ্গত কোরআনে কিয়ামত দিবসের যে ভয়াবহতার কথা বর্ণনা করা হয়েছে তা একবার চিন্তা করে দেখুন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক মা যে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তার বাচ্চাকে ফেলে দিবে যেন সে কিছুই না। ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে, মায়ের কাছ থেকে পালাবে, বাবার কাছ থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার স্ত্রীর কাছ থেকে পালাবে, ছেলেমেয়ের কাছ থেকে পালাবে। আপনাদের কেউ কেউ হয়তো ইতিমধ্যে স্ত্রীর কাছ থেকে পালিয়ে বেড়ান, তাই আপনাদের কাছে হয়তো এটা অতটা ভীতিপ্রদ নয়। এই আয়াত হয়তো আপনার জন্য ভয়ের নয়, কেউ কেউ ভাবছে অবশেষে। যাই হোক, সমস্ত গুরুত্বের সাথে সেই দিন সবাই কাকে নিয়ে উদ্বিগ্ন থাকবে? নিজেকে নিয়ে। প্রকৃতপক্ষে সেদিন প্রত্যেক ব্যক্তি বলবে ওমান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহ, সবাইকে জাহান্নামে নিয়ে যান এবং বিনিময়ে আমাকে জান্নাতে প্রবেশ করতে দিন। এটাও কোরআনে এসেছে। মানুষ সেদিন এমন মরিয়া হয়ে উঠবে, সেদিন একজন মানুষ আল্লাহর সাথে কথা বলবেন, আর প্রথম যে শব্দগুলো তার মুখ থেকে উচ্চারিত হবে তা হলো উম্মতি উম্মতি। আপনার জন্য আপনার রাসূলের ভালোবাসা এমনই প্রগাঢ় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার উম্মাহ, আমার উম্মাহ। যদি আমরা তাকে ভালোবেসে থাকি, তাহলে যেই উম্মতের জন্য আল্লাহ রাসূলের এত ভালোবাসা, সেই উম্মতের জন্য আমাদের অন্তরে কিভাবে এত ঘৃণার বাস হয়? কিভাবে সম্ভব এটা? কিভাবে আমাদের পরস্পরের প্রতি এত ক্রোধ, বিচার, সমালোচনা, বিভক্তি, বিদ্বেষ, অনুমান, অহংকার
আর এই মানুষগুলো দাবি করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। এইসব তুচ্ছ বিষয় ভুলে যেতে এই ভালোবাসা কি যথেষ্ট নয়? আমাদের কোন পার্থক্যগুলো এর চেয়ে বড়? তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন উম্মতি উম্মতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ফায়াকুলু ইনতালিক ফাআখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালা শাইরাতিন মিন ঈমান। মনোযোগ দিয়ে শুনুন, যাও এখান থেকে বের করে নাও যাদের অন্তরে ঈমান আছে, এমনকি এখানে শারিয়া মানে বার্লি দানা, যা সামান্য একটু লম্বা হয়, যাদের অন্তরে এতটুকু পরিমাণ ঈমানও আছে, যে কোনো ঈমান যদি তাদের অন্তরে থেকে থাকে তাহলে তাদেরকে বের করে নাও। আপনি এগিয়ে যান এবং বের করে নিন। দৃশ্যপটটি কল্পনা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে রাখছেন, যাও যাও যাও, তিনি তাদেরকে সরিয়ে নিচ্ছেন। কিছু মানুষকে নিয়ে যাওয়ার পর ফেরেশতারা থামিয়ে দিলেন, কারণ কারো কারো ঈমান এর চেয়েও ছোট। সামান্য পরিমাণ ঈমান বলতে আসলে কি বোঝায়? কেউ একজন হারাম কোনো কাজে যুক্ত ছিল, সে ভয়ানক কিছু একটা করছিল, কাজটা করে ফেলার পর তার মনে অনুশোচনা জাগ্রত হলো, তার ভেতর থেকে কিছু একটা বলছে এটা খারাপ কাজ, আমার এটা করা উচিত নয়, আল্লাহ আমাকে এটা সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তারপর কোনো একভাবে তার এই চিন্তাটাকে সে দমিয়ে দিল, থাক এখন চিন্তা করার দরকার নেই। কিন্তু পরবর্তীতে সে আল্লাহর কাছে দোয়া করে বলল, ইয়া আল্লাহ, আমি জানি না কিভাবে এই কুঅভ্যাস থেকে বাঁচব, আমাকে এর থেকে মুক্তি দিন। আমি চাই না এটা আমার জীবনে আর ঘটুক, কিন্তু তবু আমি এটাতে আটকা পড়ে আছি। অতি ক্ষুদ্র ঈমান তার ভেতর থেকে চিৎকার করছে, অন্য কেউ এটা শুনতে পারছে না, তার অন্তর এটা শুনছে। আর আল্লাহ আজ্জা জাল্লা বলছেন, তারা যদি এতটুকু ঈমানও দেখাতে পারে, আপনি এগিয়ে যান, তাদেরকে বের করে নিয়ে আসুন, আপনি তাদেরকে বের করে নিয়ে আসুন। আর তিনি যখন এভাবে মানুষদেরকে বের করে নিয়ে আসবেন, তখন ফেরেশতারা একসময় থামিয়ে দিবেন, কারণ অনেক মানুষের অন্তরে এতটুকু ঈমানও নেই, সামান্য অনুতাপটুকু তাদের অন্তরে ছিল না। থামিয়ে দিবেন, ফাআনতালিক ফাফআল, আমি গিয়ে এমনই করব, সুম্মা আউদ, তারপর আমি ফিরে আসব। অর্থাৎ ফেরেশতারা থামিয়ে দিবে, আর অন্য মানুষেরা সেখানে কাঁদতে থাকবে, আমাদের কি হবে, আমাদের কি হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরত আসবেন, ফাআহমাদাহু বিতিলকাল মাহামিদ, অতঃপর আমি পুনরায় সেসব প্রশংসা বাক্য দ্বারা আল্লাহর প্রশংসা করব। লক্ষ্য করুন, প্রথমবার তিনি প্রার্থনা করার জন্য অনুমতি চেয়েছিলেন, তাই না? দ্বিতীয়বারের বেলায় অনুমতির কোনো উল্লেখ নেই। লক্ষ্য করেছেন, তিনি আসলে সাথে সাথে আল্লাহর প্রশংসা করা শুরু করবেন। আল্লাহ কি তাকে এমনটি করতে বলেছেন? না, এটা হলো নিজ উম্মতের প্রতি তার অপরিসীম ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি আবারও আল্লাহর প্রশংসা করা শুরু করবেন, এই আশায় যে আল্লাহ তাকে অটোমেটিক অনুমতি দিবেন। সুম্মা আখিরু লাহু সাজিদান, আর সিজদায় পড়ে যাব। ফায়াকুলু ইয়া মুহাম্মদ, আমাকে বলা হবে, হে মুহাম্মদ, ইরফা রাসাকা, তোমার মাথা উঠাও। কুল ইউসমা লাকা, বলো তোমার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, চাও তোমাকে আবার দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, সুপারিশ করো, সুপারিশ গ্রহণ করা হবে। তোমাকে সুযোগ দেওয়া হবে তাদেরকে বের করে নেয়ার, তোমাকে তাদের জন্য সুপারিশ করার সুযোগ দেওয়া হবে। ফাআকুলু ইয়া রব উম্মতি উম্মতি, আমি তখন বলবো, হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত। তিনি তো ইতোমধ্যে অল্প ঈমানের অধিকারীদেরকে বের করে নিয়েছেন। ফায়াকুলু ইনতালিক, এরপর আল্লাহ বলবেন, এগিয়ে যাও। ফাআখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন আও খারদালাতিন মিন ঈমান, তোমাকে সুযোগ দেওয়া হবে তাদেরকে বের করে নেয়ার, সুপারিশ গ্রহণ করা হবে। যাদের অন্তরে এক বিন্দু পরিমাণ ঈমান আছে, বালির দানা নয়, বালির দানা তো এতটুকু লম্বা, বরং বিন্দু পরিমাণ। খারদালা মানে সরিষার দানা, অতি ক্ষুদ্র বিন্দুর মতো। আর যখন আল্লাহ বলছেন এর ওজনের মতো, বর্তমানে আমাদের কাছে ডিজিটাল ওজন মাপার যন্ত্র আছে, আগের দিনে পাল্লা ছিল, তাই আপনি যখন এক মুষ্টি চাল এক পাল্লায় রাখতেন, সেটা হয়তো তেমন একটা ঝুঁকতো না। যদি একটু বেশি করে চাল রাখতেন তখন একটু ঝুঁকতো। এখন ডিজিটাল ওজন মাপার যন্ত্র দিয়ে গ্রাম, কিলোগ্রাম মাপা হয়। এমনকি সামান্য কয়েক দানা রাখলেও যন্ত্রের স্ক্রিনে ভেসে উঠে 0.001 গ্রাম। এখন শুধু একটি চাল রেখে দেখুন বা একটি সরিষার দানা রেখে দেখুন, স্ক্রিনে কিছু ভেসে উঠে কিনা? কিছুই হয় না, কিছুই হয় না। আর আল্লাহ বলছেন, আমি তোমার সুপারিশের কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কারণে এমন মানুষদেরকেও মুক্তি দিব যাদের ঈমান এমনকি এই দুনিয়ায়ও মাপা যায় না, এই দুনিয়ায়ও মাপা যায় না। প্রসঙ্গত, আপনি যদি একটি দানা খান, বুঝতে পারবেন যে কিছু খেয়েছেন? আপনি এমনকি বুঝতেও পারবেন না। এটা হলো এমন ধরনের ঈমান যার আছে, এটা সে নিজেও ভালোভাবে বুঝতে পারে না। এমনকি তারা নিজেরাও ঠিকমতো বুঝে উঠতে পারে না যে ঈমান আছে, আর অন্যরা কিভাবে বুঝবে? আর কেউ যদি একটি দানা আহার করে, এটা তাদের পুষ্টি সাধনে তেমন কোনো ভূমিকা রাখতে পারে না, এটা শরীরের জন্য যথেষ্ট পরিমাণের খাবার নয়। ঠিক তেমনি যার সরিষার দানা পরিমাণ ঈমান ছিল, সেই ঈমানও একটি ভালো জীবন অতিবাহিত করার জন্য তা যথেষ্ট ছিল না। কিন্তু তাদের অন্তরের কোনো এক জায়গায় একটি ঈমানের বাস ছিল। আল্লাহ বলছেন, তুমি এমন যাদেরকে পাও তাদেরকেও বের করে নিয়ে আসো। ফাআখরিজহু ফাআনতালিক, আমি যাব এবং তাই করব। আর এটা বিশাল এক জনগোষ্ঠী যারা আল্লাহর কাছ থেকে দূরে সরেছিল, তাদের ভেতরে একেবারে ক্ষুদ্র কিছু ঈমান ছিল,
এরপর তো আর কিছু নেই মনে হচ্ছে, ঘটনা শেষ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই থেমে যাননি। ফাআহমাদাহু বিতিলকাল মাহামিদ সুম্মা আখিরু লাহু সাজিদান। তিনি এখানেই থেমে যাননি, তিনি আবারও ফিরে যাবেন এবং আমি সেসব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব এবং আবারও সিজদায় পড়ে যাব। ফায়াকুলু ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, আমাকে বলা হবে হে মুহাম্মদ মাথা উঠাও। ওয়াকুল ইসমা আলাকা, বলো তোমার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, চাও দেয়া হবে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সহজেই বলতে পারতেন তুমি তো ইতিমধ্যে চেয়েছো এবং তোমাকে দেয়া হয়েছে, কিন্তু তৃতীয়বারের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে ওয়াশফা তুশাফা, এগিয়ে যাও, মানুষের জন্য সুপারিশ করো, গ্রহণ করা হবে, তোমাকে তাদের পক্ষে চাওয়ার সুযোগ দেওয়া হবে, আমি তোমাকে এটা দিচ্ছি। ফাআকুলু ইয়া রব উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। এখন চলুন এখানে একটু থামি। যদি আপনি এই সুযোগ পেতেন, আল্লাহ যদি আপনাকে বলতেন তুমি যা চাও তাই পাবে, তুমি চাও দেয়া হবে, যা কিছুই তুমি চাও না কেন, আমাদের বিশাল একটা লিস্ট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সুযোগ কয়বার দেয়া হয়েছে? কত মিলিয়ন মানুষকে ইতিমধ্যে রক্ষা করা হয়েছে। তৃতীয়বার তো তিনি নিজের জন্য কিছু চাইতে পারতেন। আমরা তো মানুষ, আল্লাহ যদি বলেন চাও আমি দিব, আর এই মানুষটি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আর তাকে বলা হচ্ছে, কিন্তু তারপরেও তার জিহ্বায় উম্মাহ উম্মতি উম্মতি। তো আল্লাহ বলবেন ফায়াকুলু ইনতালিক, সামনে এগিয়ে যাও। ফাখরিজ মান কানা ফি কলবিহি আদনা 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 মিসকাল হাব্বাতিন খরদালিম মিন ঈমান। যাও, সামনে এগিয়ে যাও এবং এমন প্রত্যেক ব্যক্তিকে বের করে আনো যার একটি সরিষার অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ পরিমাণ ঈমান আছে। এত ক্ষুদ্র বিন্দু যাকে আপনারা হয়তো মাইক্রোস্কোপিক বলবেন। যদি তাদের এক অ্যাটম বা এক সাব অ্যাটমিক কণার পরিমাণ ঈমান থাকে, এই পৃথিবীতে যা দেখা শোনা বা উপলব্ধি করা সম্ভব নয়, যদি তাদের গভীর অবচেতন মনের কোথাও কণা পরিমাণ ঈমান থাকে, যদি তাদের ততটুকু ঈমান থাকে, এগিয়ে যাও এবং তাদের বের করে নিয়ে আসো। যদি তাদের অন্তরে এতটুকু ঈমান থাকে, তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন ফাআখরিজহু মিনান নার, তাদেরকে আগুন থেকে বের করে আনো। কথাটা মনোযোগ দিয়ে শুনুন, তাদেরকে কোথা থেকে বের করে আনো? আগুন থেকে। অর্থাৎ কিছু মানুষ ইতোমধ্যে জাহান্নামে পতিত হয়ে গেছে। অনেক মানুষ এই হাদিস পড়ে মনে করে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, আগুন আমাদের স্পর্শ করবে না। কিন্তু হাদিস এই কথা বলছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন, আর এই দিনটি হবে 50,000 বছর লম্বা। অনেক মানুষের বিচার ইতিমধ্যে হয়ে গেছে। আর আমি আপনাদেরকে সেই আগুন সম্পর্কে শুরুতে বলেছিলাম, আপনি যদি এর বাতাসের স্পর্শ পান 1 সেকেন্ডেরও কম সময়ের জন্য, আপনার মনে হবে এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো শাস্তি হতে পারে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষগুলোর জন্য আশা ছেড়ে দেননি, তাদের জন্য হতাশ হয়ে পড়েননি। প্রসঙ্গত তারা মুসলিম, তারা কিন্তু মুসলিম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, তার মুখ থেকে কোন কথাগুলো উচ্চারিত হয়েছে? উম্মতি উম্মতি। আগুনের মানুষগুলো মুসলমান, ওই মানুষগুলো অমুসলিম নয়, মুসলিম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাআনতালিকু ফাআফআল, আমি যাব এবং সেটাই করব। প্রসঙ্গত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার সাথে হাদিসের সমাপ্তি হলো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আসা লোকদেরকে এতটুকু বর্ণনা করলেন। ফাকুলতু লিবাদি আসহাবিনা, হযরত আনাসের কাছে হাদিস শিখতে আসা একজন বলল, আমি আমার কিছু সঙ্গীকে বললাম, লাউ মারারনা বিল হাসান ওয়া হুয়া মুতাওয়ারিন ফি মানজিলি আবি খলিফা, চলো আমরা হাসান বসরির কাছে যাই। আমরা হাদিসটি আনাসের কাছ থেকে শুনেছি, কিন্তু আমরা জানি এই হাদিসটি হাসানও জানেন, চলো আমরা তার কাছে যাই। প্রসঙ্গত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন অনেক বয়স হয়ে গিয়েছিল। এই হাদিসে কতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন? 3 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন বহু বছর আগে। আমরা জেনেছি এই হাদিস হাসান বসরিও জানেন। তারা আগে কখনো এই ধরনের কথা শুনেনি। খুবই আশ্চর্যজনক কথা। এজন্য তারা ব্যাপারটা যাচাই করতে চাচ্ছিলেন যে দেখা যাক হাসান বসরিও একই হাদিস বর্ণনা করেন কিনা। তারা শুনেছে হাসান বসরি বাস করেন আবু খলিফার বাড়ির পেছনের একটি ঘরে। তাই তারা হাসান বসরিকে খুঁজতে লাগলো। তারা তাকে খুঁজে পেলেন। হাদদাসানা আনাস ইবনে মালিক ফাআতাইনাহু ফাসাল্লামনা আলাইহি, তো আমরা তার কাছে এলাম এবং তাকে সালাম দিলাম। ফাআযিনা লানা, তিনি আমাদেরকে প্রবেশের অনুমতি দিলেন। ফাকুলনা লাহু ইয়া আবা সাঈদ, আমরা তাকে বললাম, হে সাঈদের পিতা, জিনাকা মিন ইনদি আখিকা আনাস ইবনে মালিক, আমরা আপনারই ভাই আনাস ইবনে মালিকের নিকট হতে আপনার কাছে আসলাম। ফালাম নারা মিসলা মা হাদদাসানা ফি শাফাআত, শাফাআত বিষয়ে তিনি যেমন বর্ণনা দিয়েছেন তেমনটা বর্ণনা করতে আমরা আর কাউকে দেখিনি।
ফাকালা হি, তিনি বললেন ফাহাদ্দাসনাহু বিল হাদিস, আমার কাছে সেটি বর্ণনা করো, দেখি তোমরা আনাসের কাছ থেকে কি শুনেছো। তো তারা তার নিকট সম্পূর্ণ হাদিসটি বর্ণনা করে শোনালেন। ফাআনতাহা ইলা হাযাল মাওদি', আমরা এই পর্যন্ত অর্থাৎ 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের কথা বলে শেষ করলাম। ফাকালা হি, তিনি বললেন আরো বর্ণনা করো। ফাকুলনা লাম ইয়াজিদ লানা আলা হাযা, আমরা বললাম তিনি তো এর অধিক আমাদের কাছে বর্ণনা করেননি, আমাদেরকে এতটুকুই বলেছেন। এখন হাসান কথা বলছেন, লাকাদ হাদ্দাসানি ওয়া হুয়া জামিউ মুনযু 20 সানাতান, তিনি অর্থাৎ আনাস আমার কাছে এই হাদিস বর্ণনা করেছেন যখন তিনি তখন যুবক ছিলেন, 20 বছর আগে। কত বছর আগে? 20 বছর আগে। আমি নিশ্চিত না তিনি কি বাকিটুকু ভুলে গেলেন, নাকি তিনি তোমাদেরকে বাকিটুকু বলেননি, কারণ তাহলে তোমরা অলস হয়ে পড়বে। ফালা আদ্রি আনাসি আম কারিহা আন তাত্তাকিলু, তিনি এরপর বললেন এই হাদিসের চতুর্থ একটি অংশ আছে, আর আমি নিশ্চিত নই তোমাদের বলা উচিত কিনা, কারণ তার এখন বয়স বেশি হয়েছে, তার স্মরণশক্তি ওইভাবে কাজ করছে না, কিন্তু আমার সন্দেহ তিনি তোমাদের বলেননি কারণ তোমরা এতে অলস হয়ে পড়বে। তারা বলল, ইয়া আবা সাঈদ হাদ্দাসানা, আপনি কি আমাদেরকে এটা বলতে পারেন? আমরা আসলেই জানতে চাই। ফাদহিকা, তিনি হাসতে শুরু করলেন। ফাকালা খুলিকাল ইনসানু আজুলা, তিনি কোরআনের একটি আয়াত উল্লেখ করে বললেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়া প্রবণ করে। মা যাকারতুহু ইল্লা ওয়া আনা আদরি আন উহাদ্দিসুকুম হাদ্দাসানি কামা হাদ্দাসাকুম বিহি, আমি তো বর্ণনার উদ্দেশ্যেই তোমাদের কাছে বিষয়টি উল্লেখ করলাম। তিনি তাদেরকে উৎসুক করে তুলেছিলেন, আমি তোমাদেরকে বলবো তিনি তোমাদের নিকট যা বলেছেন তা সত্য। হাসান আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর আমি চতুর্থবারের মতো ফিরে আসব। ফাআহমাদাহু বিতিলকাল মাহামিদ, এবং সেসব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব, যে বাক্যগুলো আল্লাহ আমাকে দিয়েছেন, যা অন্য কোন সৃষ্টিকে এর পূর্বে দেয়া হয়নি, এবং সিজদায় পড়ে যাব। সুম্মা আখিরু লাহু সাজিদান, তখন বলা হবে, ফায়ুকালু ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ মাথা উঠাও। ওয়াকুল ইউসমা, বলো তোমার কথা শোনা হবে। ওয়াসাল তুআতা, চাও দেয়া হবে। ওয়াশফা তুশাফা, শাফায়াত করো গ্রহণ করা হবে। এই সময়ে এসে এতটুকুর চেয়ে ছোট ঈমানও আর অবশিষ্ট নেই, সকল সম্ভাব্য ঈমানওয়ালাদের মুক্তি হয়ে গেছে। আদনা 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 মিসকাল হাব্বা, সবাই মুক্তি পেয়ে গেছে। ফাআকুলু ইয়া রব ইযান লি ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি উম্মতি, এইবার তিনি উম্মতি বলেননি, তিনি বলছেন, হে আমার প্রতিপালক, আমাদেরকে তাদের সম্পর্কে শাফায়াত করার অনুমতি দান করুন যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। যে এমনকি এই কথা বলেছে, আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় একজন সৃষ্টিকর্তা আছেন। একটি কলেজ ক্যাম্পাসে হয়তো একদল ছাত্র মুসলিম ছাত্রদের সাথে আলোচনা করছে, তখন একজন বলল, আচ্ছা ঠিক আছে, দার্শনিক দৃষ্টিকোণ থেকে মেনে নিলাম একজন ঈশ্বর রয়েছেন, ঠিক আছে আমি মানলাম যে একজন ঈশ্বর আছেন। আমি বলছি না যে আমি মুসলিম, যদি উপাসনা করতেই হয় তাহলে শুধু এক ঈশ্বরের উপাসনা করতে হবে। তাদের অন্তরে কোনো অনুভূতি নেই, তারা কারো ইবাদত করছে না, তারা শুধু এই উপসংহারে পৌঁছেছে। প্রসঙ্গত এই ধরনের একটা সাদৃশ্য পাওয়া যায় সূরা হুজরাতের একটা আলোচনায়। আল্লাহ বলছেন, ফাকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বেদুইনরা বলে আমরা ঈমান এনেছি, বলো তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো আমরা আনুগত্য স্বীকার করেছি। তোমরা শুধু ইসলামের প্রাথমিক ধারণা গ্রহণ করেছো। ধারণা থাকে এখানে, আর ঈমান কোথায় থাকে? যাদের অন্তরে কিছু ঈমান ছিল তাদের ইতোমধ্যে নেওয়া হয়ে গেছে। এখন যাদের মাথায় কিছু ধারণা ছিল যে একজন রব আছেন, তারা কোনোদিন ধর্ম প্র্যাকটিস করেনি, তারা ধর্মীয় কোনো কাজই করেনি, তারা শুধু এই ধারণা মেনে নিয়েছিল যে শুধু একজন প্রভুর উপাসনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কেউ এই সিদ্ধান্তে আসবে যে কেউ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য শাফায়াত করার অনুমতি দান করুন। আল্লাহ বলবেন, ফায়াকুলু ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই ওয়া আযীমাতি, আল্লাহ বলবেন, আমি আমার কর্তৃত্বের শপথ করছি, আমি আমার স্বীয় গৌরবের শপথ করছি, আমি আমার বরত্বের শপথ করছি, আমি আমার মহত্বের শপথ করছি। লা উখরিজান্না মিনহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি স্বয়ং অবশ্যই তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করব যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার এই সুপারিশের কারণে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাহান্নাম কতটা ভয়ঙ্কর তার একটা ছোট্ট নমুনা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছিলাম। এখন সব শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এই শাফায়াত করছেন। এই হাদিসটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি হাদিস। এমনকি 20 বছর পরে আনাস ইবনে মালিক এখন বৃদ্ধ হয়ে গেছেন,
মানুষ তখনও তার কাছে শাফায়াত বিষয় জানতে এসেছেন। এমনকি আজকের দিনেও এই হাদিসটি অন্যতম শক্তিশালী একটি হাদিস, এবং অন্যতম এই জন্য যে ভুলভাবে ব্যবহার করার একটি বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কখনোই এর অপব্যবহারের চিন্তাও করবেন না। এটা ফ্রি হয়ে যাওয়ার লাইসেন্স নয়। যদি আমরা মনোযোগের সাথে পড়ি তাহলে আমরা বুঝব যে আল্লাহ এমন মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে আনার জন্য অনুমতি দেবেন যাদের ঈমান যথেষ্ট ছিল না, যাদের সৎ কাজ যথেষ্ট ছিল না। পক্ষান্তরে এমন অনেক মানুষ থাকবে যাদের অন্তরে ঈমান আছে, যাদের ডান হাতে সৎ কাজ আছে, আর এই সৎ কাজগুলো বিচারের দিনে আলোতে পরিণত হবে। হৃদয়ের ঈমান ও বিচারের দিনে জ্যোতিতে পরিণত হবে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের বুকের ভেতর থেকে আলো ছুটতে থাকবে এবং তাদের ডান হাত থেকে এই আলো টর্চে পরিণত হবে, গাড়ির হেডলাইটের মতো। চারপাশে থাকবে অন্ধকারাচ্ছন্ন, আর আপনি জান্নাতের দিকে ছুটতে থাকবেন। আপনাকে জাহান্নাম অতিক্রম করে যেতে হবে, এটা আল্লাহর নির্দেশ। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, জান্নাতে যেতে হলে সবাইকে জাহান্নাম অতিক্রম করে যেতে হবে, সবাইকে, এর কোনো ব্যতিক্রম নেই। আর এই ব্রিজ অতিক্রম করতে হলে আপনার আলো লাগবে। যদি আলো না থাকে তাহলে পড়ে যাবেন। তো মানুষ যখন হেঁটে যাচ্ছে তখন অনেকের এত পরিমাণ আলো থাকবে যেন মক্কা থেকে সিরিয়া দেখা যাচ্ছে, আর কারো কারো এত অল্প পরিমাণ আলো থাকবে যে তারা কোনো মতে পায়ের সামনের কিছু অংশ দেখতে পাবে, কারণ তাদের ঈমান দুর্বল ছিল। কিন্তু এই হাদিস এমন মানুষদের সম্পর্কে নয় যাদের সামান্য কিছু আলো থাকবে বা অনেক বেশি আলো থাকবে। এই হাদিস এমন মানুষদের সম্পর্কে যাদের আলো এত স্বল্প পরিমাণ যে এটি দিয়ে কিছুই দেখা যাচ্ছে না, আর যাদের আলো আছে তারা আল্লাহর কাছে ভিক্ষা করতে থাকবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আমাদেরকে আমাদের আলো পূর্ণ করে দিন, ব্যাটারি যেন শেষ হয়ে না যায়, আমাদেরকে জান্নাতের গেটে পৌঁছে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছি যেন তিনি আমাদের কপালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত জুড়ে দেন, তিনি যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যারা আরশের ছায়ায় থাকবে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যাদেরকে এমনকি জাহান্নামের আগুনের ঠান্ডা বাতাসও স্পর্শ করবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদেরকে তার রাসূলের অনুগত উম্মায় পরিণত করে দেন। তাদের অন্তর্ভুক্ত নয় যাদের ব্যাপারে তিনি অভিযোগ করবেন, বরং তাদের অন্তর্ভুক্ত করুন যাদের জন্য তিনি সুপারিশ করবেন। আগেরবার আমি বলেছিলাম একদল মানুষ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার রব, নিশ্চয়ই আমার কওম এই কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই না। আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই যাদের জন্য তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে তার রাসূলের শাফায়াতের যোগ্য করে দেন।